মায়ের পুজোয় আজও 3বার বন্দুক দাগা হয় সান্যাল বাড়ির দুর্গাপুজোতে। বাড়ির বাইরে গেটের পাশে দাঁড়িয়ে আছে উমা, অপেক্ষা শুধু চৌকাঠে পা দেওয়ার। উমাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু করে নিয়েছে ভক্তরা। আর তো কটা দিন, এরপরেই মহা সমারোহে পালিত হবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। তবে পুজো হলো সম্প্রীতির মিলনস্থল। পুজোর টানি দূর দূরান্ত থেকে ছুটে আসে কর্মসূত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু মানুষজন। তেমনি দমকল ভাতশালা সান্যাল বাড়ির দুর্গাপূজা সময় আত্মীয় পরিজনেরাও দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মাকে দেখবেন বলে, যাকে বলে মায়ের ডাকে সাড়া দেওয়া। সান্যাল বাড়ির দুর্গাপুজো এবার 181 বছরের পদার্পণ। সেই যুগ ধরে চলে আসছে নিয়ম রীতি, কিছুই পরিবর্তন হয়নি। মূর্তি তৈরি থেকে বদলেছে অনেক কিছুই, তবু যা আছে সেটা হলো খাঁটি ইতিহাস আর ঐতিহ্য। এই বাড়ির দুর্গাপুজোয় অন্যতম বৈশিষ্ট্য হলো অষ্টমীর দিন বলির সময় নিজেদের লাইসেন্সধারী বন্দুক থেকে 3বার বন্দুক দাগা হয়। এই নিয়মের এখনো পর্যন্ত বদল হয়নি সান্যাল বাড়ির দুর্গাপুজোতে। আজ থেকে প্রায় 181 বছর আগে ব্রিটিশরা ভারতে এই পুজোর সূচনা করেছিলেন নদিয়ার শিকারপুরে। মায়ের পুজোয় ঝাঁক বলি দেওয়ার প্রথা চালু ছিল। পুজো শুরুও হয়েছিল প্রজাদের কল্যাণ ও স্বদেশীদের সংঘবদ্ধ হওয়ার শপথ নেওয়ার জন্য। তবে দেশ স্বাধীন হওয়ার পরে শিকারপুরের জমিদার বাড়ি উঠে আসে দমকলের ভাতশালা গ্রামে। তুলে নিয়ে আসা হয় মায়ের পুজোর কাঠামো। দমকল ভাতশালার বাড়ির পুজো শুরু থেকে অষ্টমীতে ছাগল বলির রীতি তুলে দেওয়া হয়, তার পরিবর্তে দেওয়া হয় কুমড়ো বলি, কিন্তু একই রয়ে গিয়েছে বন্দুক দাগার নিয়মটা। এখন সান্যাল বাড়িতে নতুন প্রজন্মের অনেক সদস্য হয়েছেন। পুজোর কটা দিন বাড়িতে নাচ গানের সংস্কৃতি চর্চাও আছে। তাই পুজোর কটা দিন সন্ধ্যাবেলায় বাড়ির সদস্যদের নিয়ে সেখানে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে। প্রত্যেক বছর পুজোর সময় সান্যাল বাড়ির নতুন প্রজন্মের সদস্যরা হইচই করে থাকেন। তবে এবার সান্যাল বাড়ির অষ্টমীর সন্ধ্যায় মণ্ডপ চত্বরে নদিয়ার বগুলা থেকে আসা পুতুল নাচও হয়ে থাকে। 81 বছর পড়লো আমার এখানে দমকলের ভাতশালা প্রতিষ্ঠাতা হলো বাবা করেছিলেন, একটা সুধীর কুমার সান্যাল। তারপর থেকে আমাদের পুজো চলতে আরম্ভ করেছে, এখনও চলছে। এবার সবাই আসেনি, এখন শেষ দায়িত্বে আমি বাড়িতে থাকি সেহেতু আমি এই পুজোটা সব কিছু কমপ্লিট আমি করি। আর আমাদের ঠাকুর তৈরি হয় কোয়ার্টারি থেকে। পুজোর কদিন খুব আনন্দই কাটে। আমি একটা পুজোই করি, বাড়িটা শুধুমাত্র বাড়ির পুজোটাই করি। এইটাই নিয়ে হচ্ছে করে আমাদের সারাদিন রাত্রিটা কেটে যায় খুব ভালো মতো। আপনাদের পুজোর নাম কি দেন আপনারা? আমাদের বাড়ির সান্যাল বাড়ির পুজো এটা। আচ্ছা, সান্যাল বাড়ির পুজো। কেমন প্রস্তুতি আছে? কেমন প্রস্তুতি চলছে? প্রস্তুতি এখন চলছে। এখন এই ঠাকুর ঘর কমপ্লিট হয়েছে, এখন তার মালা যারা আপনাদের আসবে ঠাকুর রং করতে তাদের প্রস্তুতি চলছে। প্যান্ডেলের প্রস্তুতি চলছে। আজ প্যান্ডেলটা পুরো করার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আসেনি, তারা পুজোর আসতে পারছে না। তো আগামীকাল আসবে। পুজোর আগে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে আমাদের। এই আর বেশ কিছুদিন পরেই শুরু হবে। আমাদের পুজোর এটা মানে আমাদের থেকে মোটামুটি আমার পুজো আরম্ভ হয়ে যাবে আমাদের বাড়িতে। কেমন লাগছে আপনাদের? আমাদের পুজো করতে তো আনন্দই লাগে। বাড়িতে সবাই আসবে, পাড়ার সবাই থাকবে, আত্মীয় স্বজনরা আসবে, ভাই বোনরা সবাই এক জায়গায় হবো, এইটা আমাদের সবচেয়ে আনন্দ। কী নাম আপনার? আমার জহর সান্যাল ওরফে কেশব সান্যাল। আমার 28 বছর হয়ে গেছে এই বাড়িতে বিবাহিত জীবন। তো এই 28 বছরে আমি কোনোদিন কলকাতার পুজো দেখিনি। আমার এত ভালো লাগে বাড়ির পুজো। আমাদের মহালয়ার দিন তর্পণ করে আসার পর থেকেই চলে জোর কদমে প্রস্তুতি। এমনিও প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। ঠাকুর দুমাটি হয়ে গেছে, প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, তারপরে হচ্ছে ঠাকুর রং করতে আসবে। আর আমাদের এবারে পুজো শুরু হচ্ছে পঞ্চমীর দিন, 8ই অক্টোবর সকাল 7:32 পঞ্চমী ছেড়ে যাচ্ছে। তারই 2 ঘন্টা পর থেকে আমাদের ষষ্ঠী পুজোয় বসে যেতে হবে। রাত্রিরে অধিবাস, একদম পুরো সময় নির্ধারণ করে আমরা পুজোটা কমপ্লিট করি। বাড়ির মেয়ে বউরা মিলেই ভোগ রান্না করি, সমস্ত কিছু কাজ আমরা বাড়ির সবাই মিলেই করি এবং ভীষণ আনন্দ হয়। সন্ধ্যেবেলায় সেজে গুজে মন্দিরের বাইরে সব আমরা বসে থাকি, লোকজন আসে, ঠাকুর দেখতে আসে, দূর দূরান্ত গ্রাম থেকে আসে, দমকল থেকে আসে। ভীষণ মজায় কেটে যায় কটা দিন। গোটা বছর আমরা এই দিনটার জন্য তাকিয়ে থাকি। মোটামুটি করেছিলেন প্রায় মানে শেষের দিকেই আর কি চলছে, জোর কদমে প্রস্তুতি প্রায় শেষের দিকেই বলা যায়। কেমন লাগছে আপনাদের? ভীষণ ভালো লাগছে। যেমন পরিশ্রম হয় তেমন আনন্দও হয়।
সবাই মিলেমিশেই আমরা করি। কি নাম আপনার? আমার নাম পৃথা সান্যাল, আমি এই বাড়ির কনিষ্ঠা পুত্রবধূ। থ্যাংক ইউ। আর যেহেতু বাড়ির পুজো তো বেশিই ভালো লাগছে। প্রতি বাঙালি তো দুর্গা পুজোর জন্য ওয়েট করে, সেভাবে আমরাও ওয়েট করছি। আচ্ছা, এই মানে বাড়ির পুজো মানে নিজেদের পুজো? একদম নিজের বাড়ির পুজো। আমি বলতে পারি যে এটা আমার বাড়ির পুজো, পাড়ার পুজো ক্লাবের পুজো থেকে অনেক আলাদা। আচ্ছা, এমনি অন্যান্য কোথাও দর্শন করতে যাওয়ার কোনো চিন্তা? বাড়ির পুজো ছেড়ে যেতে ইচ্ছা করে না, যাওয়া হয়ে ওঠে না।